আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ দুপুরে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা শাসক অফিসের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করবেন। গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মোট ৮ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে সোনামুড়া মহকুমা শাসক অফিসের নতুন এই ভবনটি। এই অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আরও ১৭টি প্রকল্পের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার জিলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে ২০২৩-২৪ সালের জন্য বিশিষ্ট শিল্পীদের সম্মান জানাতে জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার ব্যতিক্রমী শৈল্পিক দক্ষতা এবং ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তশিল্প ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটাও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, সিপাহীজলা জেলার পূর্ব নলছড়ের শিল্পী রঞ্জিত দাসের হাতে আজ রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরাই আমাদের স্বতন্ত্র পরিচয়। গতকাল উদয়পুরের নাতিন টিলায় আয়োজিত ২০তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরাকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায়। বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বার্ষিকী উপলক্ষে লোকসভায় গতকাল আলোচনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বন্দে মাতরমের মন্ত্র সমগ্র দেশকে শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করেছে। বন্দে মাতরম কেবল রাজনৈতিক স্বাধীনতার মন্ত্র নয়, বরং এটি ভারত মাতাকে উপনিবেশবাদের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য একটি পবিত্র যুদ্ধের স্লোগান ছিল। প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহে এই সঙ্গীতের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত শক্তি এবং দৃঢ়তার সঙ্গে সাড়া দিয়েছেন। मंत्र था, ये त्याग और तपस्या का मंत्र था, संकटों को सहने का सामर्थ्य देने का ये मंत्र था, और वो मंत्र वंदे मातरम था। गुरुदेव रविंद्रनाथ टैगोर ने लिखा था, एकी सूत्रे बांधी आछी सहस्त्रटी मौन, एक ही कार्य सौंपी आछी सहस्त्र जीवन, বন্দে মাতরম। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের IHHL এর মাধ্যমে গতকাল পদ্মবিল ব্লকের 18টি এডিসি ভিলেজের 4 শতাধিক সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হল সরকারি মঞ্জুরিপত্র। বিএসসি চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা জানিয়েছেন, বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পদ্মবিল ব্লকের 4 শতাধিক পরিবারের হাতে শৌচালয় তৈরির জন্য 12,000 টাকার মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে আরও সুবিধাভোগীদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেওয়া হবে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে আগামী 10ই ডিসেম্বর প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে। এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ভাবনা হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়ালস। অনুষ্ঠানে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল শ্যামলীর বাজার স্থিত ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিশনের সচিব ধনবাবু রিয়াং একথা জানান। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে গতকাল ধলাই জেলা শাসকের কার্যালয়ে জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি অর্থবছরে প্রাণী সম্পদ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখার পাশাপাশি দপ্তরে গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উপর বিস্তারিত আলোচনা হয়। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার নন্দননগরে এডুফিডাস গ্রুপ অফ ইনস্টিটিউশনের জিএনএম নার্সিং কলেজের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, এই নতুন প্রতিষ্ঠানটি এই অঞ্চলের মানসম্পন্ন নার্সিং শিক্ষা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন যে প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী নিষ্ঠা, সহানুভূতি এবং প্রতিশ্রুতির মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাবে। ত্রিপুরা ও উত্তরপ্রদেশের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা গতকাল থেকে শুরু হয়েছে। শিবমোগার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের নাভুলা স্টেডিয়ামে টসে জিতে রাজ্য দল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 9 উইকেট হারিয়ে 288 রান করে।
হর ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশী কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল আগরতলার বটতলা বাজারে বিজেপির ৮ টাউন বটদোয়ালি মণ্ডলের সদস্যরা এক অভিযানে সামিল হন। তারা বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রতিটি দোকানে স্বদেশী পণ্যের প্রদর্শন ও বিক্রির জন্য অনুরোধ জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, সম্পাদক সুব্রত চক্রবর্তী প্রমুখ। ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে মেগা ক্রীড়া অনুষ্ঠান খেলো ধর্মনগর গতকাল থেকে বিবিআই ময়দানে শুরু হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধন করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস। কর্মসূচিতে ৪৪টি বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা করার জন্য প্রায় ৬,০০০ ছেলে মেয়ে তাদের নাম নথিভুক্ত করেছে। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টা বেজে ৫৫ মিনিটে।